দেখো অন্য যাওয়ার সময় এক জিন্নাত নিয়ে এমন এক সিক মারছে তোমরা জান যদি তো এক যদি তোমরা যাও খানি এটা সরাত তোমরা এক যদি তেল চুরা জানলে যাও তার লাগে অত বড় এখন জিনিস জিন্নাত দেওয়া হল ফেরত নিয়ে হল তো সিক সিল্লা নিয়ে যা বা জানে জানেন না এই থাইল্যান্ডের বডি মাসাজ ঝাল লাগবে থাইল্যান্ডের বডি মাসাজ যারা যারা থাইল্যান্ডে যেতে পারে না বডি মাসাজ লাগে আর বাথরুম ক্লিয়ার হয় না বালা হয় তার লাগে 2 in 1 রাইড লাগে ওটা মন টানচান করে রে আমার নেতা বিদেশ থেকে গেছে নেতা বিদেশ যাওয়ার পরে আমি নেতার পার্কে আর গেছি না তো পার্কটা খায় মায়া দেওয়া ছাড়িয়ে গেলাম গিয়ে হলো দেখাত নেতার পার্কে ঢুকিয়েও দেখি আমার নেতা হই নেতার অর্ধেক কেটে ফেলে দিছে তীব্র নিন্দা জানাই এরকম মহামান্য মানুষের খাটি কুটি ফেলাইয়া শিশুর পার্ক বানাইয়া ফেলাইছেন এখন আমি বুড়া বেটি যাইতাম এখন দেখি হাসিনা হাঁটা খালি শিশু পার্ক আমি তো শিশু না কিতাব হতাম তারপর যেহেতু গেছি গিয়া যাই গিয়া শিশু না যেহেতু আমি আদিন কুলাই শিশু হয়ে যাই তো আঠাটি গেলাম গিয়া টিকিট লট আমরা সব একদিন গেছিলাম আমি এর আগে আমার বান্ধবী সহ গিয়া 20 টাকা করে হামাইছিলাম এখন দেখি নেতা যাওয়ার পরে 10 টাকা মারাই দিলাইছে আগেই ভালো ছিলাম রে তারপর আমি 30 টাকা দিয়া লই নিলাম যে টিকিট আমার ক্যামেরাম্যান আমার লাগি লইয়া লেখার মায়া সাই তৈব যেহেতু আইসি নেতার পার্ক দেখার একটু ফুটেজ নিলাম আমার নেতার পার্ক সহ আমি শিশু পার্কের লগে একটু সাইডে দেখলে লেখা দিলে বুড়া পার্ক শিশু বুড়া পার্ক তাহলে তো আমরা ইজিলি হামাইতে পারি কোনো সমটন হয় না এরপরে লাগে আমি পাসপোর্ট চেক করাইলাম আমি এয়ারপোর্টের মাঝে যাই আমি দেশের বাইরে বিদেশে আইতাম প্রথমে এন্ট্রি মারিয়াও দেখিও দূর দেখা যায় আর যে সুন্দর হয় এখানে গেট দেখা যায় ফুলোর আমি চাইছিলাম আমার মাঝে এন্ট্রি নিতাম সুন্দর হইয়া আমার ক্যামেরাম্যানে এমন ফুটেজ নিছে লাগে আমি এইরাম নিয়ে আত্মীর করা দিলাম এখনটা ফাল লাগে ভূমিকম্প দেওয়ার লাগে এবার হইলাম ওই রে বেটা একবার দিয়ে আমার সুন্দর করে এন্ট্রিটা মারলো বাদে আইলাম আমি হাঁটি পাপা হয়ে আমার পিছে 2 কবুতরের জোড়া আইরা না 3 জন আইরা লাগে পিছে দি লগে আর এন্ডা বইটা আসুন সব আস্তা পার্ক খালি এন্ডা বইটা আছে আর ওখানে মাছ আসুন জোড়া না দেখলেও মিস হয়ে যাব না দেখলেও মিস আমার লগে সারা দেখতে হইব ও যে প্রথমে যে দুলনাটা দেখলাম ওটা একটা বার দুলনাটা রেস্ট পাইছে না একবারে দুলনাটা চলতে আছে আস্তাটা পার যত সময় আসলাম সন্ধ্যা 5 পর্যন্ত দেখি দুলনাটা সরের কত মানুষ দুলনা সরের ভাই জিন্দি তারপরে দেখো আসতে যে লাইন দেওয়া গেট দেখায় আগে তো আসেন না এখন আসা যাওয়ার পরে বিদেশে যাওয়ার পরে একটা নতুন করে দিচ্ছে আর ও দুলনাটা আগে আসেন না যে সময় নতুন খরচ এই সময় গিয়েছি এই সময় আসেন না সাইডে একটা রিক্সা আছে গেছিলাম ছবি তোলার জায়গা পাইছি না অসময় তো এসি খোলা মাটো হয় কি তাদের তো গাড়িটা মাল্লা জানে এখন হইয়াম ক্যামেরাম্যানে আমি বাদি এন্ট্রি নিমু তুমি সুন্দর করে ঘুরে ক্যামেরা ধরবা এর মাঝে দেখিও মাঝে সুন্দর ট্রেন যান দেখতে হয়তো ও ট্রেনটা ধরাও ট্রেন ধরাইছেন ও ট্রেনটা ভাই ট্রেনের তো লম্বা ফট আমার লাগে ও ট্রেনও হইবা আফা গেছেন বিদেশে এর লাগে তো আফাও নাই আফার লগেও নাই জায়গাটুকু এখন জায়গা হয়ে ছবি তোলা লাগে সকল বুড়া বুড়ি এন্ডা বইটা সকল স্টেশন ছবি তোলা আমিও এক বুড়ি তারপর ওসব ইচ্ছা নাইনি এখন গেলাম আমি ও সাইকেলটা ফ্রি আছে দেখি তার সেগুলো দেখি না ছবি তুলতে আমি একলাও গিয়ে খালি ওর মাঝে ডেং করছি দেখেছি ও সাইকেলটা দৌড়িয়া চালাইতাম পারি না কোনো এই সাইকেল উঠতে গেলে আমার 8 ফুট হওয়া লাগবে আর নাইলে আমার জিরা হওয়া লাগবে আর নাইলে কোনদিন যদি স্পাইডারম্যান হই তারপরে লেগে আমি ও সাইকেলটা চালাইতে পারবো আসাম রিক্সা খালি হয়েছে এরপরে গিয়ে একটু উঠলাম উত্তর তার এক দম্পতি হাজির তারা ডিম এন্ডা লইয়া ছবি তুলতাম এরপরে গেলাম হই দূর আর ভালো লাগে না সবাই তৈতে আমার খালসা আমরা শেষ আর ইজ্জতের বাকি হয়েছে না যে বেলা উঠি রিক্সাতে বেলাও খালি এই মানুষ বাইতে হয় তাদের গেলাম হয়ে আও ক্যামেরাম্যান দেখে আমার একটা সুন্দর জায়গা চকুত লাগছে দেখে ও জায়গা খেয়েও নাই বাদে আফাজন বন্য আসলাম উঠি চাপ করে গো আফা সারা সব জায়গা অপমাই তৈ তো জায়গা তাইছে ক্যামেরাম্যান হিবাই ক্যামেরা ঘুরে কিতা বাই ঘুরা বেটা বাদে আমার একটা দেখাইলে ক্যামেরাম্যান লইতা হাজির ক্যামেরাম্যান লইয়া গেছি বিনা টাকা কিছু ক্যামেরাম্যান লাগবো এই বিনা টাকা ভালো হেল্প করেছি আমি ভিডিও করি মানুষ টাকা নাই এরপরে ক্যামেরা ঘুরাইলাম সারা হয়ে একটা ফুটেজ নেই সারা পার্কর ওখানে এর মাঝে দেখি 200 ফাঁকে জুড়ে আমার ক্যামেরাত লাইক গেছে দৌড়িয়া ইয়া হরাফু আমি তো সেলিব্রিটি হয়েছি না কিতা আমি ফটোগ্রাফার দিতাম না কিতা এখন দেখি হয় না তার বলে জুড়া দেখা যায় আমি খাটিলাম ফুটেজ বাদে খাটিলাম যেহেতু আইসি শিশু পার্ক আগে আসি হাসিনা পার্ক এখন গেলাম কি শিশু পার্ক শিশুদের লাগে একটু খেলাধুলা করি ও সবচেয়ে সস্তার মাঝে ওটা উঠলাম একটু দুলনা সরি আমি যেহেতু দুলনা বালা খাই এই দুলনাটার সেও গিয়ে এই রাইডটা সরিও না তো স্লো দেখেন না বুড়া বুড়ি ইংরেজি বাচ্চাই না বুড়া বুড়ি আমরা 18 ক্লাস বেটাই না আমরা লাগে জুড়ে তুফান খান দৌড়াইতাই ওটা একটা লো কোয়ালিটি দুলনা চলা লাগে গেছি আমরা লাগে যাইনি এটা আমরা লাগে শাহ হয়ে যাইতো যাদের দেখে সিক ফিরে সিক মারন ওলা সিক মারতাম ডাক্তই দিতাম সিকিয়া পড়ে দিতাম ওলা খান দুলনা দৌড়াইতাম এটা দুলনা তো একটুকু মজা লাগছে না বাড়িতে ইফেক্ট বইয়ে খাইয়া গেছি হয়ে একটা এনার্জি লাগবো কিন্তু দিকে আমার এনার্জি যে লানো রয়েছে চাচা হয়ে আসতেলাম আর একটা খাওয়া চল না লামতাম না কিন্তু তরমুজ না কিতা কাছে দিলে খাজে লাত্তি মারলে 500 টাকা আমি লাত্তি মারতাম না যে একটা না করছি এটা আমি করবো এগুলো লেখা ছিল না লাত্তি মারলে 500 টাকা আমি লাত্তি ফাটা মার গেছি এরপরে দেখি ও খাম্বালা লম্বা
কিতা যে একটা সাফল্য হালকা ছেলে জানি ইটা দুটো আমার তো শখ আছে কিন্তু আছে লাইট 4 টাকা করি কিন্তু মাস্তান বড় ইচ্ছা আছে বাট হলাম সবাই বাইনি আমরা একলা এটা হয় না ঘুমাই এটা তোমার তো এইখান থেকে গেলাম একটু উঁচা জায়গা বর্ষা ফাল্লা হাঁটু দুলনা করতে পারিনি এখন দেখি না ওটা দিয়ে আমি লামিয়ে গেছি লামিয়ে দ্রুম শান্তি হুকুম বাই যেয়ে রামুগে এরপরে গেলাম হইলাম ট্রেনের বেড়ালে কিতাব আমরা হাসিনা ফাও ট্রেন হয়ে গেছেন নি বিদেশে এবারে আইও নিয়ে দিয়ে এবারে হইলাম না রে বাহ আমার পাসপোর্ট আছে দেখা নাই এখন দিতাম না একটু ফুটেজ না উঁচা জায়গার থেকে হয়ে দেখি পার্কর উঁচা জায়গা থেকে সুন্দর লাগে পার্ক তো হাইজা হয়ে যার লাগে আলো কম দেখায় লাইটিং কম আর একটু লাইটের দরকার আছে তারপরে হয় দিন নিয়ে ভালো লাগে না আমি যাই দুশ্মন নকলের ভাব নাই কুকুর বোধ দেয় প্রতি এটা শুনে পড়ে যাই আইলাম একটা ফটোগুলো লাগে এখন দেখি আমরা মূল্য পাইছিলাম কইলাম টেক ইউর টাইম ভাই তোমরা ছবি তুললো আমি আইলাম অফমানি তো আমার গায়ে হয়ে গেছে একটা খামর জিনিস এটা আমি ফরে দেখাইলাম আপনারা ফরে একটা সুন্দর ফুটেজ আছে এর মধ্যে একটা কুনাত এক সিফার মাঝে দেখি ছোটো মোটো একটা ক্যাফে আছে ক্যাফে ফরে যাইমু আগে আমি যাই একটা বিনা দেখা দুলনা সরাত ওই যে একটা রাইড আছে দেখলাম বুড়া সরা যদিও আমার বয়স না ইচ্ছা করে তারপর শর্মে গরমে আর কেন উঠছি না দেখা আছে ফুল চেয়ার সাইডে আশেপাশে কোনো ফুল দেখলাম না কিতা যে সিস্টেম করা তারাও মনে মনে নিজেও বুঝেন না কিতা যে দেখছে এরপরে গেলাম ও বিনা টেকার দুল্লা সরাত মরার চোখখানে আগে এগুলো লাগলো না 40টা টাকা দিয়ে গিয়ে আমি অনুমাদে মরলাম ও যে এখন দেখাইলাম একটা মহিলাদের ওয়াশরুম আছে আপনারা গিয়ে কাজ কাম সারতে পারবা ওয়াশরুম আছে পুরুষদের ওয়াশরুম আছে এরপরে সন্ধ্যা হয়ে গেছে আমরা ওদের নারী বিরিং করতে হইলাম তেও যাই একটু রিক্সার মাঝে শান্তিতে একটু ফটোশ্যুট করতে পারছি না গিয়া দেখি এরপরেও রিক্সাটা খালি হয়েছে না এমন হেজাই ছবি তোলা দিলা এখটায় একবার লাগে বেটা একবার বেটি একবার এন্ডা একবার বইদা মানে 3-4 বার করে আমরা কি একবার সুযোগ পাইছি না ওই যে আর কই না আমার ফটোশ্যুট ওই কেন মাঝে কেউ বাকি নাই সবাই আছেন আজকে এরপরে হয়ে গিয়া দেখি মাঝে আর হেজাই বিরা ফাটতাম নাই কোনো ছবি তুলতাম যাই একটু আর কত কমান হইতাম মানে সাইডে একটা রাইড রুট আছে একটু দেখাই সব আটতে গেলাম গিয়া যে সুন্দর করে লাইটিং করছে দুলনাটা আর ও যে রাইড আমি দেখলাম না সেভাবে সরতে এটা আমি জাকি দিয়া চালায় এরপরে আস্তে ধরে দেখি আমার রিক্সাটা খালি হয়েছে দিলাম দৌড় ওই দেখি জায়গা খাইতাম না আমি ক্যামেরা দৌড়িয়াও ইয়া দেখিও মা আফা ওখানে ওই রিক্সা সারিয়ে রিক্সার আঘাত ছবি তুললাম তারপরে তারা ছবি তুলা শেষ না আজকে রিক্সা তুলতে সেটা বাই তুলে যাই আগে আর কর্তৃপক্ষ করে যে এই রিক্সার লাগে আলাদা করে টুকেন রাখো যাতে মানে টিকিট খাটিয়ে রিক্সার ছবি তুলে আমার তোলা শেষ এর লাগি আমি আর দিলাম না আর তুললাম না এখন বাকিরা লাগে টিকিট খাটাও কারণ কেন মাঝে আমার নাম জানো তো মানুষ বারবার খালি গিয়ে অপমানিত হয় সবে খালি ও ফুলের লোক ছবি তুলে যায় পেঙ্গুইনটা লাগে ছবি তুলে না আমি তুললাম হলাম হাদিস না আমি আসি যার কেউ নাই তারা আফা আসি এরপরে আড্ডি পাইলাম হলি যে আমাদের বিদেশে যাওয়া যায়নি আমি দেখি আল্লাহ পাসপোর্ট আনছি না নৌকা দুলনি নৌকা না দুল না ওই যে সেনাপতি দেখা যায় প্রজা দেখা যায় তারা ওই লেগে হঠাৎ করে শিখে মুড়িয়া সিলিয়া যায় তারা যাতে তারা প্রোটেক্ট করার লাগে ওরা খারাপ হয়ে হয়েছে আস্থা পার্কের মাঝেও একটা সুন্দর জিনিস দেখা যায় একটু ফরফর চলে প্রায় সব মানুষই ঘরটা চলছেন খালি আমি একলা চলছি না আমি গাড়তে না নেই যে সব যেটা হবে এটা আমি করতাম না লাগে আমি এইটা চলছি না কথা নেই বার্তা নেই দিকে আফা হল দৌড়িয়ে তারা দৌড় দিকে আমি দিলাম দৌড় বেটিন তো একটা স্বভাব আছে যেন মায়ের মাঝে গিয়ে পাইতে হবো আমিও তো একজন মহিলা আনি দৌড়ি আইলাম আমার মাঝে একটা রাইডার নাম জানি উনি না না ভুলভাল হইতে পারে এই রাইডটা কিতা খালি দেখি টাকা দেখি হরিয়া একজনে মারিয়া ফেলাইতে আজকে কিমান বাংলাদেশ আবার স্বাধীন হইতো দে ধাক্কা দে আর একজন মাঝখানে দিয়ে হামাইয়া বালা গরম মাইল লাগান কিলাহান ও যে মাঝে যে ভাই হামাইছে ওলান সম্পর্কের মাঝে ওলাহান থেকে ব্যক্তি আইলো ওলার সংঘর্ষ হয় আইসা যাই হোক মোটিভেশনাল স্পিক দিয়ে আইলাম মাঝখানে দিই এখন দেখি ধাক্কি ও হয়েছেন 3-4জন কম আসলে 4জন যুক্ত হয়েছে বেদি সকল জায়গায় হইয়া না কোনবা দেখি যাইতা একটা লাগে ফাঁকা তাহলে উড়িয়া গিয়ে একটা ফল দেওয়া নেই তাই তো মারামারি দেখতে আমার ভালো লাগে না আমি শান্তিপ্রিয় মানুষ এরপরে আমি মারামারি দেখে মাথা গরম হয়ে গেছে এখন আমি হইতে মাথা গরম হয়েছে তাহলে মাথা লেগে গলা একটু গরম হয়ে যায় এরপরে গেলাম চার দোকান চা না খাইলে আমার মাথা মুথা ঠিক থাকে না এখন গেলাম তাহলে হইলাম কিতা আছে বাহো হইলা ফুচকা আছে চটপটি আছে দুধ চা আছে রং চা আছে তো ফুচকা 70 টাকা আমি হইলাম মতো টাকা নাই আমি গরিব মানুষ কম টাকার মধ্যে কিতা আছে তাই হইলে রং চা খাইলাম আমি হইলাম আমার ডাক্তারের নাম হচ্ছে রং চা খাইতাম না আমি নিয়ম করে 2 বেলা দুধ চা খাইতাম তাহলে 3 বেলাও খাইতাম দেখো বাচ্চাতে দুধ চাও খাইলাম 25 টাকা আছে দুধ চা হইলাম আচ্ছা আমার এখন গরিব বললে 25 টাকা ঠিক আছে যায় তবে দুধ চা মিলানি শুরু হলো দুধ চিনি এখন তাই তো চিনি বেশি দিলাইছে আমি জানি না চার সময় মিলাইছো এরপরে দেখি তাই চিনি বেশি দিলাইছে এরপরে আমি আমাকে মেলা চা দিলাম দিয়া সাদারে হইলাম হাসানা বাই তান্ডে হইলাম যে আমার এক কাপ চা দাও তাই হইলা চা তো শেষ যে অবাগাজের দিকে যায় সাগর শুকিয়ে যায় তা আমার চা শেষ আমার চা বানাই দেব অপমানের পর অপমান আমার আম্মা এখন নেন আমার গন্ডার সামরা আসলে আমার গন্ডার সামরা আমার আর অপমান আর সহ্য না ওই এরপরে এলাম হয়তো কি নাস্তা কিটা খাওয়া যায় তাছাড়া যে এলাম যে কিতা ভালো হয় আপনারা কিতা সাজেস্ট করেন রোল আছে স্যান্ডউইচ আছে দই আছে তাই হইলা রোল খাইতে পারি এখন আমি রোল আর লইছি না আমি রোলটা তো বেশি ভালো পাই না স্যান্ডউইচ খাইতে আসলাম স্যান্ডউইচের উপরে কোনো ডেট নাই লেখা লাগে স্যান্ডউইচ খাইছি না স্যান্ডউইচ আছে 70 আর রোল আছে 40 আর দই না না
আর কিচ্ছু খাওয়াইল না। এরপরে আমি চাটা লইয়া যে সুন্দর একটা ভিউ দেখলাম। এখন দেখিও মা ট্রেন চলে, ইনো লাগে আমি সেম আমি রেল স্টেশনে দাঁড়াইয়া চা খাইলাম, খুব সুন্দর একটা মোমেন্ট আছে। আর ট্রেন অন্য সময় আইসে আমার সাদের সময় এত লো আছে, কত সময় আমি আমার ক্যামেরাম্যানের সালে রং রং করতে করতে দিলাইলাম লাস্টে ক্যামেরাম্যানের চাটা। ইসিরে মনে একটা বয়স দিলাম রাইট বাজে মনে হয় একটা আমার এখন চা দিকে জানো চা খাইতাম এক চা খুশ হয়েছি আমি, চা দেখলেও খালি জানে জানে চা বুঝে আমার মুখ রুচি নাই, তারপরে চাল লাগে রুচি মানে না। এখন আমি আপনারা দেখাই আসল বিনোদন কিভাবে হয়। ওই যে আস্তা পার্কের মাঝে যদি কাজের কোনো জিনিস থাকে তাইলে ওই যে বেঙ্গল লাভটা আমি প্রত্যেক সময় খালি ওটা বাজে চাই হই কিতা আছে এটা মানে এটা খেয়ে চলে। এখন আমি দেখলাম যে ও পাই যাবে আমার চকুর আঙ্গুলে দেখা দিলা যে এটা কিলান চলে। আমি তো সমুদ্র ঠেলা গিয়া বইছি না হয় কি জানি কিতা হইব। এখন দিকে কমেন্টে খালি জিনিস বাবারে সেগুলো যদি সম্বল ফুরা টুরা থাকে তাহলে যাই না তাই না, আবার সম্বলের ফুরাই চাটনি গিয়ে আবার ভর্তি হয়ে যাবো। বাইসাবে নিজেও আস্তে আস্তে মরে যায়। এটাও তো খামর জিনিস ভাই আগে দেখলাম না। বাথরুম যারা ক্লিয়ার হয় না তারা গিয়ে ওরা একটা চলবা, আর যারা টেকার পাবে থাইল্যান্ডে যেতে পারে না তার লাগিয়ে ওটা 2 in 1। আর দেখো ও যে একটা ট্রেন দেখায় কত সময় মাঝে বেটা বাসি বাজে, হ্যামিলনের বাসিওয়ালা জেলান বাসি বাজে অন্ধ্র লইয়া গেছে বেটাওয়ালা কত সময় মাঝে প প খালি হ্যামিলনের বাসিওয়ালা লাহান বেটা হ্যামিলনের ট্রেনওয়ালা হয়ে গেছে কত সময় প প হইয়া বেটা মানুষের ডাকে আর লিয়া যায়। ইনো মাঝে বেটা 5 চক্কর দিব, ও ছোটোর মতো জায়গায় 5 চক্কর দিয়া বেটা সারা দুনিয়া ঘুরে গেল। অবশেষে আমি পেয়ে গেলাম আমার হাতে আমার কাঙ্ক্ষিত সেই চা। ক্যামেরাম্যানকে বললাম তুই দূরে সরে যা, খেতে দিয়ে আমাকে চা। এরপরে আমি আশেপাশে অনেক পড়ি দেখলাম, ছয়কের চা এরপরে পড়ি তো তারার যন্ত্রণা আর পার্ক টিকে গেছে না। ওই দেখিও টিকটক করতে করতে বাঙালি বা পার্ক উড়ান। ওই দেখো থাইল্যান্ডের বডি মাসাজ গিয়া আখা দেখি আরো 3জন বাচ্চা থাইল্যান্ডের বডি মাসাজ নিয়ে আজকে তারা বাথরুম অল ক্লিয়ার হইব, দেখতেও তো ভালো লাগে। এর মাঝে ক্যামেরা দেখি আরো দুজন পড়ি আর পড়া দৌড় তুলছে। আচ্ছা বাদ দিয়ে তার লগে একটা চাও দৌড়ে যায়। নেক্সট টাইম গেলে ওরা একটা অবশ্যই সরমার লগে কিছু চানাচুরের মূল্য দিব এক লগে হলো তারা রেডিমেড তারা জাফার লগে সকল তার মিক্স হইয়া এক লগে খাইলাম। আর কিছু দুশ্মন নিয়া অন্য মাঝে রাইড সরাই তুলে গিয়া আমি নামিয়া তারা উঠাইয়া উপরে সময় উঠবো সময় মেশিন বন্ধ খাইলাম। এটাই সময় ঘনিয়ে এলো, যেতে চাই তারপরে যেতে হবে। এরপরে রাত্রে ভিউটাও জোস লাগে, জোস লাইটিং সামনের দিকেও একটু বেশি লাগে, সুন্দর লাগে। ওই দেখো 3টা অ্যান্ডা ছবি তুলে মানে একটা বার দেখছো নিখেও এই জায়গাটা খালি আছে, কিন্তু আমার সাইকেলটা খালি আবার গেলে সাইকেলটা চুরি করে নিলাম, আমার যে ভালো লাগছে সাইকেলটা। আচ্ছা এরপরে এমনি একটু রাত্রে যে পুরা গেট থেকে একটু ভিউ নিলাম, দেখো মানুষ কমে না, রাত বাজে যেমন 8টা। এরপরে ওই দেখো আর একটু কমলা সুন্দরী আছে ছয়কার চা আর পরি কমলা সুন্দরী তারা ও গাড়ি আছে ডুবানে না আছে কোমর দিলাইয়া। এরপরে সে মনে হয় দেখছে আমার ক্যামেরা তারা দৌড়ি হয়ে গেছে, বুঝি না আমার ক্যামেরা না বন্ধু যে দেখে হে দৌড় তুলে। লাস্ট বারের মতো একবার চোখ উড়াইলাম পার্কের দিকে, আমার 30 টাকা মায়া ছাড়তে পারলাম না। আমার 30 টাকা লাগে তো মায়া ওর জানা আজকে আস্তে আস্তে তুই তেমন মজা হইতো। অন্য যাওয়ার সময় এক জিন্নাত নিয়ে মনে সিক মারছে। তোমরা জান যদি এক যদি তোমরা যাও খানি এটা সোরাত তোমরা এক যদি তেল চুরা জানলিয়ে যাও তার লাগে অত বড় এখন জিনিস জিন্নাত দেওয়া হল ফেরত নিয়ে হল তো সিল্লা নিয়ে যা বা জানে জানেন না মারে গেলাম। হয়তো হচ্ছে কিন্তু আমার পেন্টুইনটা আঁকড়ে বইতে আছে, নেক্সট টাইম পাসপোর্ট লিয়ে আইম বাদে বলে বিদেশ যাওয়া যায়। বুঝি না পকেট খালি তারপরে মনে হয় দেখতে আম্বানি লাগে। গেটের দারোয়ানে চায় টেকা গেটের দারোয়ানে হয় হেবেলার কাছে টাকা খুঁজছে না আমরা কাছে খুঁজছে এখানে রে ভাই আমরা দিয়ে কিন্তু আম্বানি লাগেনি অত পকেট খালি লিয়ে গেছি কিছু চললাম বললাম না খাইলাম বললাম না আর দারোয়ানে টেকা দিয়ে আওয়া লাগে। এখন আমি দেখাইলাম গেটের সামনে 2জন আসেন, একজন আসাওয়ালা একজন জালমুড়িওয়ালা সঙ্গতি ছিল হাবাসে কইনানি তারা ওলামান আফার হাসিনা আফার গেটও এত বাইয়া টানটানোর দাম বেড়েছে 10 টাকার মধ্যে 20 টাকা ছাড়া আর বেছেন না। কিছু তো খাইলাম না ভিতরে ওই একটু জালমুড়ি খেয়ে যাই তাইলে ইজ্জত নিজের কাছে নিজের একটা ছোট মনে হলো একটু আম্বানি তো তো আম্বানি তুই আম্বানির ইজ্জতটা রাখ। জালমুড়িটা দিলাম বেটা মরিচ কম দিছে, তারপরে জালমুড়িটা ঠিক আছে অনেক মজা আছে। আমরা রাফা আজকে না দেখিয়া সবে ভালো দাম বাড়ায়, জালমুড়িওয়ালা বাড়াইছে 10 টাকা, টিকিট বাড়াইছে 10 টাকা। আগেই তো ভালো ছিলাম রে, এখন সবগুলাই দাম বাড়ি গেছে। আমার এক জিফার বাবা জালমুড়ি বানাই দেখি আমার লোভ পড়ে আসে, অন্য এখানা নিয়ে বান দিছি গলার মাঝে লোভ পড়ে যান একটা গেছে সাল লাই জান গেছে এখন তার কি জালমুড়ি লেগে যান। আমার আম্মা আমার এমনি হইনি আমার কিটা জান যেন কই আমরা জানি বলিয়েছি যে খেয়ে মনে তাই জালমুড়ির মাঝে নাগামরিচ দিন না বা জালমুড়িওয়ালা তুমি যদি ভিডিওটা দেখে দেখো নেক্সট জন্য তুমি নাগামরিচ লইয়া বই পাবে, নাগামরিচ ছাড়া জালমুড়ি একটু বানায় না। আপা প্লিজ কাম ব্যাক, উই আর মিসিং ইউ।